গুড মর্নিং এভরিবডি। ক্লাস 9 তোমাদের এখন আলোচনা হবে মূলের ধারণা। আগের ক্লাসে পদার্থের গঠন ধর্ম শেষ হয়ে গেছে। আজকে যেটা আলোচনা হবে তোমাদের মূলের ধারণা। প্রত্যেক রাসায়নিক বিক্রিয়াতে অণু, পরমাণু, আয়ন এগুলো অংশগ্রহণ করে। এগুলো প্রত্যেকটাই আণুবীক্ষণিক। সেই আণুবীক্ষণিক কণার একটা নির্দিষ্ট পরিমাণ এর প্রয়োজন, যে পরিমাণটা সবসময় একই সংখ্যক কণাকে নির্দেশ করবে। পদার্থের সেই নির্দিষ্ট পরিমাণকেই আমরা একক হিসাবে ধরেছি, অর্থাৎ এই নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট সংখ্যক কণার নাম দেওয়া হয়েছে মোল। মোলকে এইভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে, কোনো পদার্থের এক মোল বলতে বোঝায়, সেই পরিমাণ পদার্থকে যার মধ্যে মৌলিক কণিকার সংখ্যা 12 গ্রাম C12 আইসোটোপে যতগুলি কার্বন পরমাণু আছে তার সমান। 12 গ্রাম C12 পরমাণুর কথার অর্থ কি? কার্বনের দুটো আইসোটোপ আছে, একটা C14 আর একটা C12। তাহলে C14 C12 এই দুটো আইসোটোপ কার্বনের আছে। আমরা আইসোটোপ কাকে বলে জানি? যাদের ভর সংখ্যা আলাদা, ক্রমাঙ্ক একই, তাদেরকে বলা হয় পরস্পর আইসোটোপ। তাহলে কার্বনের দুটো আইসোটোপ আছে, অর্থাৎ দু ধরনের পরমাণু প্রকৃতিতে অবস্থান করছে। তাহলে 12 গ্রাম C12 মানে এই কার্বন পরমাণুটি, 12 গ্রাম C12 কার্বন পরমাণুতে যতগুলি কার্বন পরমাণু আছে সেই সংখ্যাকে এক মোল পদার্থ বলা হয়। তাহলে এক মোল পদার্থ বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় 12 গ্রাম C12 কার্বন পরমাণুতে যে পরিমাণ কার্বন পরমাণু উপস্থিত, তাকেই বলা হয় এক মোল। তাহলে এখন আসবো 12 গ্রাম C12 আইসোটোপে কত পরিমাণ থাকে। 12 গ্রাম C12 আইসোটোপে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমরা এখান থেকে এইভাবেও বলতে পারি যে এক মোল পদার্থ বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যে পরিমাণ পদার্থের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক মৌলিক একক থেকে রয়েছে, অর্থাৎ ওই পদার্থের প্রাথমিক কণা রয়েছে। আবার বলছি, এক মোল পদার্থ বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যে পরিমাণ পদার্থের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ওই পদার্থের প্রাথমিক কণা রয়েছে। তাহলে আবার এটাও বলতে পারি, এক মোল পদার্থের বলতে সেই পদার্থকে বোঝায় যে পরিমাণ পদার্থের মধ্যে C12 কার্বন পরমাণুর 12 গ্রামের মধ্যে যত গ্রাম কার্বন পরমাণু রয়েছে তত সংখ্যক যদি প্রাথমিক কণা থাকে, তাহলে সেই পদার্থকে বলা হচ্ছে এক মোল। বা একেবারে সহজ ভাষায় বলবো, এক মোল পদার্থ বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যে পরিমাণ পদার্থের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ওই পদার্থের প্রাথমিক কণা রয়েছে, তাকে এক মোল বলা হচ্ছে। তাহলে এক মোল পরমাণু, তার মানে এত সংখ্যক পরমাণুকে এক মোল পরমাণু বলা হয়। এক মোল অণু মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুকে বলা হয় এক মোল অণু।
1 মোল ইলেকট্রন, তাহলে এত সংখ্যক ইলেকট্রন যদি থাকে একসঙ্গে তখন সেই পরিমাণকে বলা হয় 1 মোল ইলেকট্রন। 1 মোল ব্যক্তি, এত সংখ্যক ব্যক্তি যদি থাকে তখন তাকে বলা হয় 1 মোল ব্যক্তি। তাহলে মোলটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্নভাবে বলা হয়েছে, মানে প্রত্যেকটা পদার্থ সেগুলো তাদের প্রাথমিক কণা দিয়ে গঠিত। তাহলে প্রাথমিক কণার সংখ্যা যদি এত হয় তখন সেই পরিমাণ পদার্থকে বলা হয় 1 মোল পদার্থ। তাহলে আমরা জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, পারমাণবিক ভর 16। তোমরা জানো অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? 16 গুণিতক 2 সমান 32। তাহলে 16 গ্রাম অক্সিজেনে আমরা বলতে পারি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। আণবিক ভর যেহেতু 32, তাই বলতে পারি 32 গ্রাম অক্সিজেনে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু আছে। আবার একটা উদাহরণ দেওয়া যাক, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, আণবিক ভর 14 দুনে 28, N2 যেহেতু, তাহলে বলতে পারি 14 গ্রাম নাইট্রোজেনে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন পরমাণু আছে। আবার 28 গ্রাম নাইট্রোজেনে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণু আছে। আমরা জানি পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম পাওয়া যায় তাকে গ্রাম অণু বলা হয়, গ্রাম পরমাণু বলা হয়। তাহলে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান কত? 14 গ্রাম নাইট্রোজেন। আবার আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে বলা হয় গ্রাম অণু। সেটা পরে আসছি, গ্রাম পরমাণু গ্রাম অণু কথাটা সেটা পরে একটু আসছি। তাহলে 14 গ্রাম নাইট্রোজেনকে 1 গ্রাম পরমাণু বলা হচ্ছে, আবার 28 গ্রাম নাইট্রোজেনকে 1 গ্রাম অণু নাইট্রোজেন বলা হচ্ছে। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে 1 গ্রাম মানে গ্রাম অণু বলা হয়। আবার পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে গ্রাম পরমাণু বলা হয়। তাহলে বাস্তবে অণু পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে আমরা মানে সংখ্যা হিসাবে গণনা করে পরিমাপ করা সম্ভব নয়, কারণ এতই ছোট এতই ক্ষুদ্র। আবার তার একটি পরমাণুর ওজন হিসাবে গণনা করে পরিমাপ করা সম্ভব নয়। তাই আমরা একটা নির্দিষ্ট সংখ্যক পরমাণুকে একক ধরেছি। নির্দিষ্ট সংখ্যক পরমাণু বা নির্দিষ্ট সংখ্যক অণু সেটা কত? 6.022 ইন্টু 10⁻23। এত সংখ্যক পরমাণু বা অণুকে আমরা একটা একক ধরেছি, সেটাকে 1 মোল বলা হচ্ছে। তার দ্বিগুণ হলে 2 মোল, তার 3 গুণ হলে 3 মোল। এটা আমরা পরিমাপ করতেই পারি। আর মনে রাখবে, যে কোনো পদার্থের আণবিক ভর তত গ্রামে এই সংখ্যক অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে বা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। তাহলে তোমরা প্রথম যে প্রশ্নটা করবে, মোল কাকে বলে? না, 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থ বোঝায় যে পরিমাণ পদার্থের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক প্রাথমিক কণিকা উপস্থিত।
তারপরে যেটা করবে, অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, না ওই সংখ্যাটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগাড্রো এই সংখ্যাটাই প্রথম উপস্থাপন করেন। তিনি গাণিতিক ফর্মুলার সাহায্যে নির্ণয় করেন যে 1 মোল পদার্থের মধ্যে ওই সংখ্যক 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক প্রাথমিক কণা উপস্থিত। এই সংখ্যাকেই বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এটি একটি এককবিহীন রাশি। তাহলে 1 মোল পদার্থের মধ্যে যত সংখ্যক মৌলিক বস্তুকণা উপস্থিত সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো ধ্রুবক বলা হয়। এই ধ্রুবককে Na দ্বারা চিহ্নিত করা হয় এবং যার মান 6.02। আবার অ্যাভোগাড্রো ধ্রুবক কী, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 আর 10⁻23 সংখ্যাটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। আর অ্যাভোগাড্রো ধ্রুবক কী, না 1 মোল পদার্থের মধ্যে যত সংখ্যক মৌলিক কণা উপস্থিত সেই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রো ধ্রুবক। একই জিনিস, অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রো ধ্রুবক একই জিনিস, কিন্তু সংজ্ঞাটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 মোল পদার্থ বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যে পরিমাণ পদার্থের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক প্রাথমিক কণা উপস্থিত। আমি কয়েকটা সূত্র তোমাদের পুরো চ্যাপ্টারটাকে বোঝার জন্য কয়েকটা সূত্র লিখে দিচ্ছি, সেটা মনে রাখবে। 1 মোল সমান পদার্থের পরিমাণ বাই আণবিক ভর। এক মোল সমান পদার্থের পরিমাণ বাই আণবিক ভর। আমি একটা উদাহরণ দিয়ে বলছি কি না, ধরো 8 গ্রাম অক্সিজেন আছে, সমান কত মোল হবে, না পদার্থের পরিমাণ 8 আর অক্সিজেনের আণবিক ভর 16×32 সমান 1/4 মোল অক্সিজেন। ঠিক আছে, 1/4 মোল অক্সিজেন। তাহলে মোল বার করতে হলে পদার্থের পরিমাণ বাই আণবিক ভর। তাহলে এই সূত্রটা সূত্র আকারে মনে রেখে দেবে। কেন হলো, আমি প্রথমেই বলেছি যে অক্সিজেনের আণবিক ভর 32, তাহলে 32 গ্রাম অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন। তাহলে 1 গ্রাম অক্সিজেন সমান 1/32। 8 গ্রাম অক্সিজেন সমান 1/8, 1/32 ইন্টু 8 মানে কত হচ্ছে 8/32 সমান কত 1/4। তাহলে এইভাবে ঐকিক নিয়ম না করে এই সূত্রটা মনে রাখবে যে 1 মোল পদার্থ সমান পদার্থের পরিমাণ বাই আণবিক ভর। আবার এইভাবেও বের করা যায় 1 মোল সমান পদার্থের অণুর সংখ্যা, পদার্থের অণুর সংখ্যা বাই 6.022 ইন্টু 10⁻23। এটাও সূত্র আকারে তোমরা মনে রেখে দেবে। কেন না, আমরা তো বলেছি একটু আগে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুকে বলা হয় 1 মোল। তাহলে পদার্থের অণুর সংখ্যা যত থাকবে, ধরো পদার্থের অণু 10টা অণু আছে, তাহলে 10টি অণু সমান কত মোল হবে, ঐকিক নিয়ম যেরকম হয় 6/022 ইন্টু 10⁻23 ইন্টু 10। তাহলে অণুর সংখ্যা বাই এইটা দিলে ক্যালকুলেশন করলে যা হবে তত মোল। তাহলে বুঝতে পেরেছ? আবার
লক্ষ্য করো, যদি আয়তন হিসাবে দেওয়া থাকে 1 মোল সমান, যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে এসটিপিতে আয়তন কোন এককে থাকবে? লিটার একক। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। মানে আয়তনটা তাপমাত্রার পরিবর্তনে এবং চাপের পরিবর্তনে পরিবর্তন হয়। সুতরাং একটা নির্দিষ্ট চাপ, 1 অ্যাটমসফিয়ার চাপ, আর তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন যা থাকবে সেই আয়তন লিটার এককে বাই 22.4 দিয়ে ভাগ করলে তখন মোল সংখ্যা পাওয়া যাবে। কারণ আমরা জানি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে 1 মোলের আয়তন এসটিপিতে আয়তন সর্বদাই 22.4 হয়। তাহলে এই সূত্রগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? একবারে সহজভাবে ব্যাপারটাকে বুঝবে। প্রথমে এখান থেকে মোল কাকে বলে? যে পরিমাণ পদার্থের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক প্রাথমিক কণা উপস্থিত তাকে মোল বলে। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রো ধ্রুবক কাকে বলে? 1 মোল পদার্থের মধ্যে যত সংখ্যক মৌলিক কণা উপস্থিত তাকে অ্যাভোগাড্রো ধ্রুবক বলে। ব্যাস, তারপরে এই সূত্রগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো লিখে নেবে একবারে সহজভাবে, সিম্পলভাবে, ঠিক আছে? এবার তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, কোথাও আছে 1 মিলিমোল। 1 মিলিমোল বলতে যেরকম 1 মিলিলিটার সমান কত লিটার? 1 মিলিলিটার সমান 1 মিলিলিটার সমান 1/1000 লিটার। তাহলে একইভাবে 1 মিলিমোল সমান কত? 1 মিলিমোল সমান একইভাবে 1/1000 মোল। 1/1000 মোল। তাহলে একইভাবে 1 কিলোমোল সমান কত? 1000 মোল। এটা মনে রাখবে। এবারে যেটা করবে, একটা পরমাণু খুব ক্ষুদ্র, কারণ এক্ষুনি বলা হলো 1 মোল পদার্থের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকবে। তাহলে এই সংখ্যাটা কতটা বিশাল তোমরা কল্পনাও করতে পারবে না। 02 × 10⁻23, মানে এই সংখ্যাটা এতটাই বিশাল যে কেউ যদি কন্টিনিউ 1 2 3 4 5 6 করে গণনা করতে থাকে তাহলে কয়েক হাজার লক্ষ বছর যাবে শুধু গণনা করতে, যে কখনোই গণনা করে শেষ করতে পারবে না, এতই বিশাল। তাহলে 1 মোল মানে, যদি অক্সিজেনের কথায় আসি, অক্সিজেন আণবিক ভর 32, তাহলে 32 গ্রাম O2-তে কত সংখ্যক পরমাণু অণু থাকে? 6.022 × 10⁻23 টি অণু থাকে। কারণ 32 গ্রাম সমান 1 মোল, আর 1 মোলে এত সংখ্যক অণু থাকে, তাহলে 32 গ্রামে এত সংখ্যক অণু থাকে। তাহলে 32 গ্রাম মাত্র অক্সিজেন, তাতে অণুর সংখ্যা দেখো এতগুলো অণু থাকে। তাহলে একটা অণু বা একটা অক্সিজেন পরমাণুর ভর আমরা কি নির্ণয় করতে পারবো? এমনি অণু বা পরমাণুকে খালি চোখে আমরা দেখতেই পাই না, তাহলে ওজন নির্ণয় করা তো দূরের কথা। তাহলে সেই ওজন মাপার জন্য একটা বিশেষ একক ব্যবহার করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, বা সংক্ষেপে ইউ বলা হচ্ছে। অ্যাটমিক মাস ইউনিট অথবা সংক্ষেপে ইউ বলা হয়। তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিট কি না, একটি C12 কার্বন পরমাণুর 1/12 অংশকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। আর এই একক দ্বারা আমরা কোনো একটি পরমাণুর বা একটি অণুর
প্রকৃত ভর হিসাব করতে পারি। এটা একটা ভরের ক্ষুদ্রতম একক, ভরের সবথেকে ক্ষুদ্রতম একক। তাহলে কোনো পরমাণু প্রকৃত ভরকে যে একক দ্বারা পরিমাপ করা হয় তাকেই বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। আর তার পরিমাণটা কত? একটি C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ। আচ্ছা, আমি যদি হিসেব করি C12, তাহলে এর পারমাণবিক ভর কত? এর পারমাণবিক ভর সমান কত? 12। তাহলে আমরা বলতে পারি 12 গ্রাম C12 পরমাণুতে কত সংখ্যক পরমাণু আছে? 12 গ্রাম মানে 1 গ্রাম অণু, মানে 1 মোল, আর 1 মোলে এই সংখ্যক। তাহলে 12 গ্রাম C12 পরমাণুতে 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু আছে। তাহলে 12 গ্রাম কার্বন পরমাণু ভর হচ্ছে, 12 গ্রামে এত সংখ্যক কার্বন পরমাণু আছে। তাহলে আমি উল্টে লিখলে 6.022 × 10⁻23T C12 পরমাণুর ভর 12 গ্রাম। ঠিক আছে? তাহলে উল্টে লিখলে 12 গ্রামে এত সংখ্যক কার্বন পরমাণু আছে, তাহলে আমি উল্টে লিখতে পারি যে এত সংখ্যক কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত? একটি কার্বন পরমাণুর ভর কত? 12/6.022 × 10⁻23 একটি কার্বন পরমাণু ভর। তাহলে আমরা কত পরিমাণ ভরকে 1 অ্যাটমিক মাস ইউনিট বলবো? একটি কার্বন পরমাণু ভরের 1/12 অংশ। তাহলে বলতে পারি 1 অ্যাটমিক মাস ইউনিট সমান একটি কার্বন পরমাণু ভর এইটা 12/6.022 × 10⁻23 তার 1/12 অংশ ইন্টু 1/12, 12 কেটে গেল, সমান দাঁড়াবে কত? না 1/6.022 × 10⁻23। ঠিক আছে? তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান এত গ্রাম। তাহলে আমরা বলতে পারি এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1.6605 × 10⁻24 গ্রাম। তাহলে এটাই হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কত? না 1.6605 × 10⁻24 গ্রাম। তাহলে অ্যাটমিক মাস ইউনিটকে গ্রামে প্রকাশ করলে এত দিয়ে গুণ হবে। তাহলে অ্যাটমিক মাস ইউনিট সম্পর্কে জানতে বলে, তাহলে অ্যাটমিক মাস ইউনিট কাকে বলে? একটি পরমাণুর প্রকৃত ভর যে একক দ্বারা নির্ণয় করা হয় তাকে অ্যাটমিক মাস ইউনিট বলা হয়। কত পরিমাণ ভরকে 1 অ্যাটমিক মাস ইউনিট বলে? না একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশকে 1 অ্যাটমিক মাস ইউনিট বলা হয়। তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিট কত গ্রাম নির্ণয় করো? তাহলে এইভাবে নিয়ে করবে, 12 গ্রাম C12 কার্বন পরমাণু পারমাণবিক ভর 12। তাহলে 12 গ্রাম C12 কার্বন পরমাণুতে এত সংখ্যক কার্বন পরমাণু আছে। তাহলে উল্টে লিখলে আমরা পাবো 6.022 × 10⁻23 টি C12 কার্বন পরমাণু ভর 12 গ্রাম। একটি কার্বন পরমাণু 12 এত। তাহলে একটি কার্বন পরমাণুর ভর হলে এত। তাহলে সেখানে সঙ্গে বলা হয়েছিল একটি কার্বন পরমাণু ভরের 1/12 অংশকে বলা হয় 1 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে একটি কার্বন পরমাণুর ভর, এটা হচ্ছে একটি কার্বন পরমাণু ভর, তার 1/12 অংশ মানে 1/12 সমান কত? এইটা 1 এইটা দাঁড়াবে। এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে কোনটা? এইটা।
তাহলে এত গ্রাম, তাহলে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 সমান এত গ্রাম, আর তাকেই এক অ্যাটমিক মাস ইউনিট বলা হয়। তাহলে এক অ্যাটমিক মাস ইউনিট সমান 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবারে নেক্সট প্রশ্নতে আসব। আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? আপেক্ষিক পারমাণবিক ভর, একটা পরমাণুর ভর আমরা নির্দিষ্টভাবে পরিমাপ করতে পারি না। তাই একটা হালকা পরমাণু বা একটা কোনো নির্দিষ্ট পরমাণু তার ভর অপেক্ষায় যত গুণ ভারী, সেইভাবেই পারমাণবিক ভর আমরা চিহ্নিত করেছি। তাহলে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? না, হাইড্রোজেন পরমাণুর ভরকে যদি 1 ধরা হয়, তার তুলনায় কোনো একটা মৌলের পরমাণু যত গুণ ভারী, হাইড্রোজেন পরমাণুর ভরকে, একটি হাইড্রোজেন পরমাণু ভরকে যদি 1 ধরা হয়, তার তুলনায় কোনো একটি মৌলের পরমাণু যত গুণ ভারী, তাকে বলা হয়, সেই সংখ্যাটাকে বলা হয় ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর, হাইড্রোজেন স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান কী হবে? মৌলের একটা পরমাণুর ভর বাই একটা হাইড্রোজেন পরমাণুর ভর। মৌলের একটা পরমাণুর ভর বাই একটা হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে আপেক্ষিক হাইড্রোজেন স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এইচ পরমাণুর ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে এখান থেকে করবে। তাহলে আমি যে প্রশ্নগুলো পরপর আলোচনা করে যাচ্ছি, বিস্তৃত আলোচনা করছি, ঠিক আছে, আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলোই লিখে নেবে। তাহলে প্রথম প্রশ্ন মোল কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন কি আলোচনা করেছি, প্রথম প্রশ্ন মোল কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, অ্যাভোগাড্রো ধ্রুবক কাকে বলে। তারপরে কয়েকটা সূত্র, 1 মোল সমান কী করে বের করা হয় সেই সূত্রগুলো। তারপরে অ্যাটমিক মাস ইউনিট কাকে বলে, ঠিক আছে, এবং 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কত গ্রাম নির্ণয় করো, এটা করবে। তাহলে আপেক্ষিক পারমাণবিক, হাইড্রোজেন স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝো, এটা করবে। তাহলে এই ভিডিও থেকে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে লিখে নেবে।